সেই দিন একটা বিশেষ দিন উপলক্ষে লাল শাড়ি পরে তার সাথে সোনার গয়না সবকিছু পরে সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছিলাম। সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তারপর একদম হালকা সাজুগুজু করবো আর কি। এই শাড়িটা আমাকে বিশেষ দিন উপলক্ষে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর এই শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করে নিব। সাজুগুজু বলতে গেলে ওই তো স্নান করে নেওয়ার পর শাড়িটা পরে এরপর অল্প পরিমাণে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম, তার সাথে একদম অল্প পরিমাণে ফেস পাউডার দিয়ে নিয়েছিলাম। এইটাই মেনলি ছিল সেদিনের একদম হালকা সাজুগুজু। লাল শাড়ি পরেছি, লাল টিপ পরবো না তা তো হতেই পারে না, তাই কপালে সুন্দর করে একটা টিপ পরে নিলাম। এরপর ঠোঁটে আমি অল্প পরিমাণে গোলাপি লিপ বামটা ইউজ করে নিচ্ছিলাম। একদম অল্প সাজুগুজু করেছিলাম, কারণ এই সাজিয়ে কিন্তু সেদিন সারাদিন আমাকে থাকতে হবে। তো শাড়িটা পরে নেওয়া শেষ হয়ে গেলে এরপর গয়না পরে নিচ্ছিলাম। এখানে আমি সোনার গয়না বের করে নিয়েছিলাম। যেহেতু এটা ছিল বিশেষ দিন, তাই সোনার গয়নার সাথে শাড়িটা পরে নিলেই হয়তো ভালো লাগবে, তাই সোনার গয়না পরে নিয়েছিলাম। এখানে আমি একটা মঙ্গলসূত্র পরে নিয়েছিলাম, তার সাথে কানের এই কানপাশাগুলো কিন্তু আমার মা আমাকে দিয়েছিল। এই স্বর্ণের কানপাশাগুলো পরে নিলাম তার সাথে। লাল টুকটুকে শাড়ি, তার সাথে সোনার গয়না, লাল টিপ সবকিছু মিলে একটু লক্ষ্মীমন্ত বউয়ের মতো সাজুগুজু করে নিচ্ছিলাম। কারণ সেই দিন আমার একটা বিশেষ দিন ছিল, সেটা তো শুরুতে তোমাদের সাথে বললামই। সেই বিশেষ দিনটা কী ছিল সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। সোনার গলার কানের সাথে হাতে সোনার একটা আংটিও পরে নিলাম। বিশেষ দিন ছাড়া তো স্বর্ণের কোনো গয়না তেমন একটা পরাই হয় না আজকাল। যাই হোক, এরপর হাতে শাখার সাথে পলা না পরলে তো চলবেই না। আমাদের হিন্দু বিবাহিত মেয়েদের সৌন্দর্যের প্রতীকই হচ্ছে শাখা, সিঁদুর, পলা। স্বর্ণের বাঁধানো শাখার সাথে আমি এখানে পলাও পরে নিয়েছিলাম। পলা, শাখা, তার সাথে লাল শাড়ি কিন্তু বেশ ভালো মানাচ্ছিল। তার সাথে কপালে টিপ সবকিছু মিলিয়ে সুন্দর করে একদম সাজুগুজু করে নিচ্ছিলাম। আমি কিন্তু আর কোনো মেকআপ ইউজ করিনি, সেদিন এই অল্প মাত্র মেকআপ ইউজ করেছিলাম, কারণ সারাদিন আমাকে এই মেকআপেই থাকতে হয়েছিল। এরপর চুলগুলো ছেড়ে ভালোভাবে আঁচড়িয়ে নিয়েছিলাম। কোনো হেয়ার স্টাইল না করে একদম নর্মালি সাজুগুজু করে নিয়েছিলাম আর কি। আমাদের হিন্দু বিবাহিত মেয়েদের সৌন্দর্যের প্রতীক হচ্ছে সিঁদুর, তাই কপালে আমি সিঁদুরও দিয়ে নিয়েছিলাম। শাখা, সিঁদুর, তার সাথে গয়না, শাড়ি সবকিছু মিলিয়ে আমি একদম রেডি। আর চুলগুলো ছাড়াই রেখে দিয়েছিলাম। পরবর্তীতে অবশ্য চুলগুলো আমি বেঁধেও নিয়েছিলাম, তবে এটাই কিন্তু সেদিন আমার বিশেষ দিন উপলক্ষে সাজুগুজু ছিল। যদিও তোমাদের সাথে কিন্তু আজকে কোনো মেকআপ ভিডিও শেয়ার করছি না, জাস্ট আমার বিশেষ দিন উপলক্ষে আমি একটু সুন্দর করে যে সাজুগুজু করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম সেটা একটু শেয়ার করলাম। কয়েকদিনের ব্যস্ততার কারণে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিওই তেমন একটা শেয়ার করতে পারছি না। যাই হোক, এখন অনেকটা ফ্রি আছি আর আস্তে আস্তে তোমাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করব, কারণ সামনে সুন্দর সুন্দর আরও অনেক অনেক ব্লগ ভিডিও রয়েছে আমার কাছে। লাল শাড়িতে সুন্দর করে টুকটুকে বইয়ের মতো সাজুগুজু করে নিলাম। তার সাথে গয়না, সিঁদুর সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে সেদিনের সিম্পল সাজটা অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। লাল রংটা কিন্তু আমার এমনিতেও অনেক অনেক বেশি পছন্দের, সেটা শাড়ি হোক বা জামা, লাল রঙের যে কোনো জিনিসই আমার খুবই ভালো লাগে। সেই দিনের বিশেষ দিনের জন্য একদম সিম্পলভাবে সাজুগুজু করে আমি রেডি। তার সাথে সেদিনের বিশেষ দিনটা কী ছিল সেটা তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। এর জন্য কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে, যেন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলে তোমরা দেখতে পারো। এরই সাথে আমার আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।